আবু বকর বলেন, ও আয়েশা, তুমি কি জানো না মসজিদে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, প্যারা নবী এবং আল্লাহর মাঝে ভালোবাসার বন্ধনটা এমন ভাবে সৃষ্টি হয়ে যায়, প্যারা রাসূল তখন দুনিয়ার কোনো মানুষকে চিনতে পারেন না। বুখারী শরীফের হাদিস 2782 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমল এমন আছে সর্বোত্তম আমল, সেই সর্বোত্তম আমল রাসূল আপনি আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলের কথা বলেন। এক নাম্বার আমল রাসূল বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময়ের নামাজ সময়ে পড়া, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নামাজ না পড়া। কিন্তু আমাদের অবস্থাটা চিন্তা করে দেখেন, আমরা মুসলমান দাবি করি, জান্নাতে যাওয়ার জন্য বুক ভরা আমাদের আশা, কিন্তু আমরা মসজিদে যাই না। জান্নাতে যেতে চাই কিন্তু মসজিদে যাই না। সাহাবে একরাম কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি তাদের গুরুত্ব কত ছিল। হাদিসের মধ্যে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘরের মধ্যে বসে গল্প করছিলেন, কথা বলছিলেন। এমন সময় মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, নামাজের জন্য বের হবেন। এমন মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে পেছন থেকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহ রাসূল আয়েশার দিকে ঘুরে বলেন, মান আনতি, তুমি কে? চিনছে না। আয়েশা বলেন, আনা আয়েশা, আমি তো আয়েশা। রাসূল বলেন, ওমান আয়েশা, আয়েশা আবার কে? আয়েশা বলেন, জাওজাতুকা, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার বিবি। রাসূল বলেন, ওমান জাওজাতি, আমার স্ত্রী আবার কে? আমার কোনো স্ত্রী নাই, আমার স্ত্রী কাউকে চিনি না, আমি আয়েশা নামে কাউকে চিনি না। আয়েশা বলেন, আপনার স্ত্রী বিন্তু আবু বকর, আবু বকরের কন্যা। আল্লাহ রাসূল বলেন, ওমান আবু বকর, আবু বকর আবার কে? আয়েশা বলেন, ইবনু কুহাফা, কুহাফার সন্তান আবু বকর। রাসূল বলেন, ওমান কুহাফা, কুহাফা আবার কে? কুহাফাকেও তো আমি চিনি না। এই ঘটনা ঘটার পর আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? একটু আগেই না রাসূল আমার সাথে কথা বলল, আমরা তো একটু আগেই রুমের মধ্যে গল্প করেছিলাম, কিন্তু রাসূল আমাকে চিনছে না। দৌড় দিয়ে চলে গেলেন বাবা আবু বকরের কাছে। ও বাবা আবু বকর, প্যারা নবীর কি এমন হলো? রাসূল তো আমাকে চিনছে না, রাসূল আপনাকেও চিনছে না, রাসূল তো কাউকে চিনছে না, রাসূল তো সবাইকেই ভুলে গেছে। নাকি উনি কোনো অসুস্থ হয়ে গেল কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা আয়েশা, কোন সময়ের ঘটনা তুমি বলছো, আমাকে একটু বিস্তারিত বলো। আয়েশা বললেন, যখন মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, এমন মুহূর্তে উনি ঘর থেকে বাহিরে যান, আমি পেছন থেকে ডেকেছিলাম, তিনি তখন আমাকে চেনে না। আবু বকর বলেন, ও আয়েশা, তুমি কি জানো না মসজিদে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, প্যারা নবী এবং আল্লাহর মাঝে ভালোবাসার বন্ধনটা এমন ভাবে সৃষ্টি হয়ে যায়, প্যারা রাসূল তখন দুনিয়ার কোনো মানুষকে চিনতে পারেন না। সুবহানাল্লাহ বললেন না? হে নামাজি, নামাজে পড়ো, আমার ঘরে আজ। হে নামাজি, নামাজে পড়ো,
হৃদয় যায় নামাজ। হে নামাজি নামাজ পড়ো, হে নামাজি নামাজ পড়ো, আমার ঘরে আজ দিলাম তোমায় চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি নামাজ পড়ো, আমার ঘরে আজ